চাকরি ফেরত চেয়ে দিনে জুটেছে শাসকের মার আর রাতে পুলিশের মারে ঝরেছে রক্ত। এলোপাথারি লাঠিচার্জে কারোর মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে। প্রতিবাদে আজ চাকরিহারা শিক্ষকদের রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচির ডাক। সরাসরি বিকাশ ভবনের বাইরে থেকে অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দিনের আলো ফুটেছে। গতকাল রাতভর মাঝরাত পেরিয়ে যাওয়ার পরও আমরা দেখেছি পুলিশি অত্যাচারের শিকার হতে হয়েছিল চাকরিহারা এই শিক্ষকদের। কি বলছেন তারা এখন? দেখো, একদমই তাই। এবং তো আমরা দেখেছি যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রেশ কিন্তু এখনো রয়ে গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে বিকাশ ভবনের যে মূল গেট, যে গেটটি গতকালকে ভাঙা হয়েছিল, সেই গেটের বাইরে কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেড করে রয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা মোতায়েন রয়েছে। তুমি জানো আজকে শুক্রবার, স্বাভাবিকভাবেই কিন্তু অফিস রয়েছে এবং অফিস টাইমে যখন সেখানে অফিস সরকারি কর্মীরা ঢুকবেন তখন কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিক্ষোভ চালাচ্ছেন তারা কিন্তু বিক্ষোভ চালিয়েই যাচ্ছেন এবং তারা কিন্তু এখানে স্লোগানিং করছেন। আজকে ধিক্কার দিবস পালন করা হবে এবং সেই ধিক্কার দিবস পালন করার পাশাপাশি তারা কিন্তু এখানে তাদের যে ধর্ণা সেটা কিন্তু তারা চালিয়ে যাবে। এবং আমরা এখানে যারা রয়েছি তাদের সঙ্গে কথা বলবো। আজকে তাদের কি দাবি? আপনাদের তো বেশ কয়েকজন আহত হয়েছেন, আজকে আপনাদের কি দাবি থাকছে, কি কি করবেন কর্মসূচি? দেখুন, আমাদের তো একটাই দাবি ছিল প্রথম থেকে, আমরা যোগ্য এবং বৈধভাবে নিযুক্ত চাকরি প্রার্থী। আমরা কাউকে এক পয়সা ঘুষ দিয়ে চাকরি পাইনি। আমরা কোনোদিনও আজকে স্বপ্নেও ভাবিনি যে আমাদের এই দুর্নীতির জন্য আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আজকে আমাদেরকে এইভাবে রাস্তায় পড়ে থাকতে হবে। আমাদের তো একটাই দাবি ছিল, আমরা শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করছিলাম যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুক, এসে ওনারা আমাদেরকে সুরাহা বলে দিক, আমাদেরকে আশ্বস্ত করুন। কিন্তু তারা সেটা করলেন না। উল্টে পুলিশ মন্ত্রীর যে পুলিশ, তাকে নির্দেশ দেওয়া হলো যে শিক্ষকদেরকে যথেচ্ছ মারো, মেরে তাদের পা ভেঙে দাও, তাদের মাথা ভেঙে দাও, তাদেরকে যথেচ্ছভাবে তাদেরকে আঘাত করো। এইভাবে করে আমাদের শিক্ষকদেরকে ভীষণভাবে কালকে মারধর করা হয়। একটা জিনিস বলুন, প্রথমে আমরা দেখলাম যে প্রথমে কিছু বহিরাগত আসলো সকালবেলায়, তারা প্রথমে আপনাদেরকে হেলমেট দিয়ে মারলো, পরে পুলিশের লাঠিচার্জ, এমনকি রাত্রেবেলা যেটা বলা হচ্ছে যে বহিরাগতরা এখানে জমায়েত করেছিল। কি ছিল পরিস্থিতি? হ্যাঁ, পরিস্থিতি ভীষণ উত্তপ্ত পরিস্থিতি ছিল। প্রথমে সকালবেলা বহিরাগত গুন্ডারা মেরেছে এবং সংবাদ মাধ্যমকেও মেরেছে, সেটা আমরাও দেখেছি। এছাড়াও আমাদের শিক্ষকদেরকে তো মেরেইছে রাস্তায় ফেলে। আর রাত্রিরে পুলিশ মারার পরে এই ব্যারিকেডের বাইরে আর ওইদিকে ব্যারিকেডের বাইরে প্রায় 1000 জন গুন্ডা বাহিনী তারা বাইরে এসে দাঁড়িয়েছিল। আমাদের শিক্ষিকাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না কালকে। আমরা কাল সারা রাত জেগে বসে কাটিয়েছি, ভয় কাটিয়েছি যে আমাদের উপর রাত্রিরে আক্রমণ নেমে আসবে। আজকে আপনাদের যে ধিক্কার দিবস রয়েছে, আপনারা কি এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো ধিক্কার জানাবোই, অবশ্যই জানাবো। এবং আমরা চাইবো যে আমরা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখছি, উনি আসুন, উনি আমাদের কথা শুনুন, আমাদেরকে আশ্বস্ত করুন, আমাদেরকে কোন আইনি পথে আমাদের চাকরি পুনর্বহাল থাকবে উনি বলুন। আমরা সসম্মানে বাড়ি ফিরে যাব, আমরা চাকরিতে ফিরে যেতে চাই। আমরা কথা বললাম আন্দোলনকারীদের সঙ্গে, তাদের যেটা পরিষ্কার বক্তব্য, এত কিছুর পরেও, পুলিশের লাঠিচার্জের পরেও তারা কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখতে চাইছেন এবং তারা চাইছেন যে সরকারের তরফে কেউ এসে তাদের সঙ্গে কথা বলুক এবং এই যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে যাওয়া যায় সেই সমাধান সূত্র তারা বের করুন। একমাত্র সরকারই পারবে এই পরিস্থিতি থেকে তাদের বেরিয়ে করে আনতে। তুমি জানো যে গতকাল তাদের যে বেশ কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়ার মধ্যে অন্যতম ছিল যে তারা কিন্তু পরীক্ষায় নতুন করে বসবেন না। কারণ তাদের যেটা বক্তব্য যে তারা যে মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে এসেছেন, তারা তো কোনো দুর্নীতি করেননি। যারা দুর্নীতি করেছেন তাদের ফল তারা ভোগ করবেন কেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি পুলিশের ব্রিফিং চলছে একেবারে বিকাশ ভবনের সামনে। আরও নতুন করে পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে, কারণ যখনই অফিস আওয়ার্স এগিয়ে আসবে তখনই কিন্তু এই উত্তেজনা নতুন করে বাড়তে পারে। সেই কথা মাথায় রেখেই নতুন করে পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে এবং একই সঙ্গে প্রচুর নতুন ব্যারিকেড নিয়ে আসা হয়েছে যাতে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যায়। যে ঘটনা গতকাল ঘটেছিল, যেভাবে বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে এই বিক্ষোভকারী শিক্ষকেরা ঢুকে গেছিল, তারা যাতে ভেতরে প্রবেশটা করতে পারে সেটা নিশ্চিত করা হচ্ছে বিধাননগর কমিশনারের তরফে। কুসুমিতা, একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে নতুন করে পুলিশের ব্রিফিং চলছে, দেখতেই পাচ্ছেন আজকে একটা কাজের দিন, শুক্রবার। আজও কিন্তু বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা আসবেন। দীর্ঘক্ষণ যাদেরকে কাল অবরুদ্ধ থাকতে হয়েছিল চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলনের জেরে, আজকে নতুন করে কি স্ট্র্যাটেজি হবে পুলিশ কিন্তু দিনের শুরুতেই সেই ভাবনা চিন্তা করছে। অন্যদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু পথেই থাকবেন এবং আজ রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।